মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট শহর থেকে পিছিয়ে নেই প্রত্যন্ত গ্রামের একটি ইংরেজি মাধ্যমের স্কুল। নজরকাড়া ফলাফল করেছে নতুন গ্রামের স্বামী জানকী দাস বিদ্যাপীঠের দুই ছাত্রী। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর প্রত্যন্ত এক গ্রামের নাম নতুন গ্রাম। সেখানকার কাঠিয়া বাবা আশ্রমের এক মহারাজের উদ্যোগে তৈরি হয়েছিল একটি ইংরেজি মাধ্যমের স্কুল। সেই স্কুলের ছাত্রী মৌবনী ঘোষ এবার আইসিএসসিতে 98.2% ও শ্রেয়সী ঘোষ আইএসসিতে 95.3% নম্বর পেয়ে সাড়া ফেলে দিয়েছে। তাদের এই সাফল্যে গর্বিত স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে এলাকাবাসীরা। পূর্বস্থলীর পাটুলির নতুন গ্রাম কাঠের পুতুলের জন্য বিখ্যাত। সেই গ্রামে রয়েছে কাঠিয়া বাবার আশ্রম। এই প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের জন্য ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তুলতে উদ্যোগ নিয়েছিলেন সেই সময়ে আশ্রমে মহারাজের দায়িত্বে থাকা স্বামী প্রজ্ঞা দাস। স্কুলের প্রিন্সিপাল সেজুতি চৌধুরী জানান, মৌবনী 491 নম্বর পেয়েছে, শতাংশের হিসেবে 98.2%, যা এই এলাকার স্কুলগুলির মধ্যে সর্বোচ্চ। আইএসসিতে 381 নম্বর পেয়েছে শ্রেয়সী, শতাংশের হিসেবে তা 95.3%। নিঃসন্দেহে দারুণ ফল। যে উদ্দেশ্য নিয়ে মহারাজ এলাকায় ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তুলেছিলেন তা আজ যেন পূর্ণতা পেল। দুই কৃতী ছাত্রীকে সংবর্ধনা জানানো হয় স্কুলের তরফ থেকে। তাদের আগামী দিনের বা ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছেন শিক্ষক শিক্ষিকারা। তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, কিসের রেজাল্ট করছো, কিরকম রেজাল্ট করছো বলো? আমি স্বামী জানকী দাস বিদ্যাপীঠ নতুন গ্রাম পাটুলিতে অবস্থিত স্কুলে পড়ি এবং আমি আইসিএসসি 2025-এ 98.2 পেয়েছি। কোন ক্লাসে পড়তে? ক্লাস 10। কেমন রেজাল্ট এই আশা করতে পেরেছো রেজাল্ট? হ্যাঁ, আশানুরূপই হয়েছে। কটা সাবজেক্ট ছিল তোমার? আমাদের টোটাল 10টা সাবজেক্ট ছিল এবং তার মধ্যে থেকে বেস্ট অফ 5 হয়েছে। ভবিষ্যতে কি করবে? ভবিষ্যতে আমার ইচ্ছা আছে সায়েন্স রিলেটেড কোনো ফিল্ডেই যাওয়া, নিট ফার্স্ট প্রেফারেন্স, তারপরে তো অন্যান্য সায়েন্স রিলেটেড ফিল্ডই আছে। সায়েন্স নিয়ে পড়বেন? হ্যাঁ, সায়েন্স। জব বা কিছু করার চিন্তা, কিসে কোন লাইনে যাওয়ার ইচ্ছা আছে? সায়েন্স রিলেটেড বললাম, নিট ফার্স্ট চয়েস, এবার তারপরে আরও তো অনেক সায়েন্স রিলেটেড ফিল্ড আছে, তো সেগুলোর উপরেই জব করার ইচ্ছা আছে। পড়াশোনা ক ঘন্টা করতে? 7-8 ঘন্টা ডেইলি পড়াশোনা, তার বাইরে একটু আধটা হয়তো দরকার হলে সেটা। আর টিউশনি মাস্টার করেছেন? প্রাইভেট? একমাত্র ভূগোলেরই টিউশন ছিল, অন্য সাবজেক্টের টিউশন ছিল। কেমন এই রেজাল্ট করতে পেরে নিজেকে, এই প্রত্যন্ত গ্রামে এরিয়া একটা স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলে এই রেজাল্ট করতে পেরে কেমন লাগে? আমার সত্যি কথা বলতে গেলে সর্বপ্রথম আমি আমাদের ফাউন্ডার শ্রী শ্রী প্রজ্ঞা দাসজি মহারাজকে আমার সহস্র কোটি প্রণাম জানাই। উনি না থাকলে এই রেজাল্টটা কোনোদিনই সম্ভব হতো না। উনি না থাকলে এই প্রত্যন্ত গ্রামে স্কুলটাই যদি না থাকতো তাহলে আমরা এই সুযোগটাই পেতাম না। দ্বিতীয়ত আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, প্রিন্সিপাল ম্যাম, সেক্রেটারি স্যার, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সব সময় সাপোর্ট করে দেওয়ার জন্য এবং আমাদের সব সময় গাইড করে দেওয়ার জন্য। ওনারা গাইড না করলে কোনো কিছু সম্ভব হতো না। বাড়ির গার্জেন? হ্যাঁ, অবশ্যই মা বাবাও এবং আমার পুরো পরিবার, মা বাবা সবার সাপোর্ট ছাড়া এটা কোনোদিনই সম্ভব হতো না। আর পড়াশোনা ছাড়া কি করতে ভালো লাগতো? পড়াশোনা ছাড়া আমার কবিতা আবৃত্তি করতে ভালো লাগে, মাঝে সাঝে আঁকা, গান শোনা। তোমার নাম? আমার মৌবনী ঘোষ। বাড়ি পাটুলি। পড়ো কোন ক্লাসে, কি রেজাল্ট হয়েছে, কত নম্বর পেয়েছো? I read in Swami Janaki Das Kathia Baba school, which was built by Progya Dasji Babaji Maharaj. I read in class 12 and got 95.3%. Babaji Maharaj and the support of my parents, especially my mother and my the teachers also, they are very helpful, they are very supportive, and by their right guidance and the blessings of God and Babaji Maharaj, I am able to. টিউশন কটা ছিল, প্রাইভেট টিউশন? 3. কোন সাবজেক্ট তোমার ভালো লাগতো বেশি? আমার ভালো লাগতো বেশি ইংলিশ। ভবিষ্যতে কি কোন সাবজেক্টের উপর পড়াশোনা করবে আর কি করার ইচ্ছা আছে তোমার? ইংলিশে আমার প্রফেসর হওয়ার ইচ্ছা। এবার দ্যাট ইজ মাই ফার্স্ট চয়েস, অ্যান্ড ফর ব্যাকআপ প্ল্যানস বায়োটেকনোলজি। ইংরেজির উপরে মেন ফোকাস। তোমার এই পরীক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে বাড়ির কেমন পাশে পেয়েছিল? আমার মা সব থেকে যেটা বলতে, আমার মা আমাকে সব সময় কনস্ট্যান্ট আমাকে সাপোর্ট দিয়েছেন। আমার বাপির কাছে ফিজিক্স পড়তাম এবং আমাকে মা ওভারঅল সাবজেক্টগুলো সব দেখতো
তাছাড়া মানে টিচাররা তো আছেই, এবং টিউশন টিচার এবং আমাদের স্কুলের টিচার তারা খুব সাপোর্টিভ, তাদের কাছে পড়াশোনা ছাড়া কি করতে ভালো লাগবে? আমার গান করতে ভালো লাগে, আঁকা, আবৃত্তি। তোমার নাম? শ্রেয়সী ঘোষ। কোথাকার স্কুল, কোন স্কুলে কোন ছাত্রছাত্রীর রেজাল্ট ভালো করেছে? Our school name is Swami Jankidas Vidyapit, and it is situated in Nutun. It is situated in a very interior area, but still we have got so many students shining in ICSE, doing very well in ICSE and ISC. So ICSE we have Mohani Ghosh, who is a topper, not only topper in our school, topper in the locality, you can say. She scored 98.2%, and which is 491 out of 500, which is a very good score, and I wish her success in future, and she did very well. And also we have from ISC Shreyashi Ghosh. She got 95.3%, that is 381 out of 400, which is also a very good score, and she did very well in her studies always. And I think the teachers over here are very supportive, and teachers are the backbone of the school. They are very good, well educated, and also the management staffs over here are very supportive, and this also affected their result. From the beginning only, they were very respectful to the teachers and to the staffs, so that's what the result is. It is clearly seen in their result. So I am very proud of them, and also I wish their future, bright future. আপনার নাম? My name is Shejuti Chaudhary. I am the principal of this school. পরিকাঠামো কেমন? এখানে পরিকাঠামো ভালো, তবে এবারে আইসিতে প্রথম ব্যাচ বেরোলো। পরিকাঠামোর থেকেও বড় কথা হচ্ছে এখানে টিচার, এখানকার ম্যানেজমেন্ট আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। টিচারদের কোঅর্ডিনেশন ভালো, সব প্রত্যেক টিচার স্টুডেন্টকে খুব যত্ন সহকারে মানে কিছু না পারলে দেখিয়ে দেয়। এই জিনিসটা আমাদের এখানে খুব ভালো লেগেছে। আপনার মেয়ে এত যে ভালো রেজাল্ট করতে পারছে, চিন্তা করতে পেরেছিলেন এই স্কুল থেকে? প্রত্যন্ত গ্রাম এরিয়া স্কুল একটা, আমরা তো এতটা ভালো রেজাল্ট করবে ভেবে তো আর স্কুলে করতে পারি। এখানে যেহেতু একটা মানে আশ্রম বেস স্কুল, ভালো ডিসিপ্লিনভাবে এইভাবে ভর্তি করছি। এইবার রেজাল্টটা ভালো হয়ে গেছে, ও পড়াশোনা করেছে, স্কুলও ভালোভাবে নার্চারিংটা করছে, জন্ম নিয়েছে। এই জন্য রেজাল্ট। পরিবেশটা কেমন স্কুলের পরিবেশ? এখানকার পরিবেশ খুব সুন্দর পরিবেশ, দারুণ পরিবেশ, মানে গ্রামের মানে তপমনের মতো। কত পেজ আপনার ছাত্রী? মেয়ে পেয়েছে 95.3%। টোটাল রেজাল্ট কত? টোটাল হচ্ছে ওদের তো 6টা পেপারের মধ্যে 5টে, আইসিএসসিতে 4টে পেপারের মধ্যে কাউন্ট হয়, 400-র মধ্যে পেয়েছে 381। এই শুনে কেমন লাগছে? ভালোই লাগছে। আপনার নাম? আমার নাম সুকান্ত ঘোষ। আপনার মেয়ের নাম? মেয়ের নাম শ্রেয়সী ঘোষ। বাড়ি? বাড়ি আমাদের বিল্লেশ্বর বলতে খাইবান্ধা। এটা কালনা সাব ডিভিশনের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম নতুন গ্রাম। সেখানে শ্রী শ্রী 108 স্বামী প্রজ্ঞাদাসজি কাঠিয়া বাবাজি মহারাজ প্রতিষ্ঠিত স্বামী জানকী দাস বিদ্যাপীঠ আকো এডুকেশনাল ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো স্ট্রিমই আছে। এবার যে রেজাল্ট মাধ্যমিকে কেমন হয়েছে বা উচ্চ মাধ্যমিকে কেমন হয়েছে? শ্রী শ্রী বাবাজি মহারাজের কৃপায়, তাঁর আশীর্বাদে এবছরে আমাদের রেজাল্ট সত্যি খুবই গর্ব করার মতো। এই প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বর খুব ভালো হয়েছে, এটা সর্বজনবিদিত। আর এটা আমার মনে হয় কোনো আকস্মিক ঘটনা নয়, কারণ শ্রী শ্রী কাঠিয়া বাবাজি মহারাজজির মতো একজন মহাপুরুষ, তিনি এক স্বপ্ন নিয়ে স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন যে অনেক মেধা প্রপার নার্চারের অভাবে দেয়ার ওয়াস্ট অ্যাওয়ে। তা আমরা যদি একটা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করতে পারি যেখানে আপ টু ডেট লার্নিং আমরা প্রোভাইড করব, একই সঙ্গে আমরা স্টুডেন্টদেরকে ইন্ডিয়ান মরালিটি, ভ্যালু, কালচারের সঙ্গে তাদেরকে আমরা ফ্যামিলিয়ার করাবো, তো সেই উদ্দেশ্য নিয়েই স্বামী জানকী দাস বিদ্যাপীঠ, যা 2010 সালে মাত্র 20 জন স্টুডেন্ট নিয়ে জার্নি শুরু করেছিল, আজকে 2025 এসে মোর দ্যান 600 স্টুডেন্টস। আর এখানকার ছাত্রছাত্রীদের সাফল্যের পেছনে লুকিয়ে আছে আমাদের স্টাফেদের সাপোর্ট, টিচারদের সত্যি সাপোর্ট আমাদের গর্ব করার মতো, আর শ্রী শ্রী বাবাজি মহারাজজির আশীর্বাদ। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দুটো রেজাল্টই ভালো হয়েছে। হ্যাঁ, দুটো রেজাল্টই আশাতীত রেজাল্ট। পাশে হারও স্কুলে বেড়েছে। হ্যাঁ, পাশের হারও বেড়েছে, আমাদের 100% পাস করেছে, এটা খুবই আনন্দের বিষয়। আপনার নাম?
আমার নাম শ্রী প্রসেনজিৎ ভট্টাচার্য, তুমি কিসের one of দায়িত্বে? the managing committee member and the academic advisor of Swami Jankidas. আপনার মেয়ে যে স্কুল থেকে এত একটা রেজাল্ট করতে পেরেছে, তো আশা করতে পেরেছেন এতটা? আমরা আশা করেছিলাম, এক্সপেক্টেড রেজাল্টই হয়েছে, এক্সপেক্টেড রেজাল্টই হয়েছে। এই স্কুলের পরিবেশটা কীরকম লাগে? পরিবেশ সম্বন্ধে পরিবেশের বিপক্ষে কিছু বলা যাবে না। সমস্ত পরিবেশ এখানে মানে পড়াশোনা করার জন্য যে যে পরিবেশগুলো দরকার সমস্ত পরিবেশই এখানে আছে। কতটা রেজাল্ট করেছে, কোন ক্লাস প্রথম? আমার আইসিএসসি পরীক্ষা দিয়েছি 2025, 500-র মধ্যে 491 পেয়েছে, 98.2%। আপনার নাম? আমার নাম মানস ঘোষ। আপনার মেয়ের নাম? মৌবনী ঘোষ। বাড়ি? বাড়ি পাটুলি। বলছি এটা কোথাকার স্কুল, কোন কোন ক্লাসে পরীক্ষা ভালো রেজাল্ট করেছে, কোন কোন ক্লাসে? হ্যাঁ, এই রিসেন্টলি আইসিএসসি রেজাল্ট যেটা বেরিয়েছে সেটাতে আমাদের স্কুল থেকে দুজন টপার যারা এসছে তারা আইসিএসসিতে যে টপার হয়েছে সেই লোকালিটির মধ্যে টপ করেছে সব স্কুলে। মানে কাটোয়ার মধ্যে যেসব ইংলিশ মিডিয়াম স্কুল আছে তাদের মধ্যে ওর পার্সেন্টেজ সবচেয়ে বেশি। ও পেয়েছে হচ্ছে 98.2%। মৌবনী ঘোষ। কতর মধ্যে পরীক্ষা ছিল? কতর মধ্যে পরীক্ষা টোটাল হচ্ছে ও পেয়েছে 491 আউট অফ 500। আচ্ছা, তো ও হচ্ছে টপার আমাদের স্কুলেরই। শুধু নয়, এটা কাটোয়া মধ্যে একটা গর্বের বিষয় যে এত অত্যন্ত গ্রামে একটা স্কুলে আউটস্কার্টস এই স্বামী মহারাজের স্কুল স্বামী জানকী দাস বিদ্যাপীঠের স্টুডেন্ট এত ভালো রেজাল্ট করবে আমরা আশা করেছিলাম, কারণ এখানকার স্টুডেন্টরা সবাই ইজ ভেরি রেসপেক্টফুল টু আওয়ার টিচার্স, টু দ্য স্টাফস। তো একটা ওরা সবাই মানে ভীষণ গাইডেড ওয়েল গাইডেড বাই দ্য স্কুল। আর তারপরে যেটা হচ্ছে আমাদের উই আর প্রাউড অফ আওয়ার টিচিং স্টাফস যারা আছেন ওরা প্রচণ্ড ভালো। আর ওদের সত্যি ওদের জন্য, ওদের কনফিডেন্সের জন্যই স্টুডেন্টরা এত বেশি কনফিডেন্ট, আর ওদের রেজাল্টও সেই জন্য এত ভালো হয়েছে। প্রথম থেকে তারা গাইড করে আসছে। আমি বলবো টিচার ছাড়া স্কুল তো হয় না, একটা টিচারের অনেক অবদান আছে আর কি স্কুলের জন্য। তো টিচাররা প্লাস আমাদের ম্যানেজমেন্ট স্টাফ ওনারা খুব সবসময় আমাদের পাশে আছেন, সবসময় আমাদের গাইড করে গেছেন, স্টুডেন্টদেরও তাই। তো স্টুডেন্টরা আমি বলবো যে স্টুডেন্টদের পেছনে ওদেরও অনেকটাই অবদান আছে। আর উচ্চ মাধ্যমিক? আরেকজন উচ্চ মাধ্যমিক যে আইএসসি শ্রেয়সী ঘোষ, সে পেয়েছে 95.3%। সেটাও অত্যন্ত ভালো। আর শুধু সেই নয়, আরও 6 জন 90%-এর অভাব পেয়েছে, মানে 90%-এর উপরে তারা পেয়েছে 6 জন। ওনার কতর মধ্যে কত পরীক্ষা? ওটার পরীক্ষা হচ্ছে 400-এর মধ্যে 381। শ্রেয়সী ঘোষ সে হচ্ছে টপার। আপনি স্কুলে মোটামুটি ভালো এবারে রেজাল্ট ভালো আছে? রেজাল্ট খুবই ভালো, টোটাল সবাই পাস করে গেছে, টোটাল কোয়ালিফাইড সবাই। আমরা খুব খুশি, উই আর প্রাউড অফ দিস। প্রত্যন্ত এলাকার মধ্যে এরকম একটা স্কুল, এরকম একটা আইসিএসসি স্কুল সবাই যায় না, স্টুডেন্টরা এত ভালো রেজাল্ট করতে পারছে, সুযোগ পাচ্ছে, আমাদের কাছে অনেক বড় বিষয়। আশা করবো আরও ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট দেখাতে পারবো, আগামী দিনে অনেক ভালো রেজাল্ট করতে পারবো স্টুডেন্টরা। আপনার নাম পরিচয়? আমার নাম সেজুতি চৌধুরী। আবার বলুন। আমার নাম সেজুতি চৌধুরী, স্কুলের প্রিন্সিপাল হিসেবে।